অবনতিশীল আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির। বক্তব্য রাখেন জেলা সুজনের সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সহসভাপতি রবিউল আলম টুটুল, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক জারিফ হোসেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি জমশেদ আলী, সম্পাদক আব্দুর ওহাব, শিবগঞ্জ উপজেলা সুজনের সহসভাপতি আমিনুল ইসলাম সোনা, সম্পাদক এ.কে.এস. রোকন, নাচল উপজেলা সুজনের সভাপতি আব্দুর রৌফ, সম্পাদক শাকিল রেজা, গোমস্তাপুর উপজেলার আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা। জেলা সুজনের সহ সভাপতি মাসুদুর রহমান ও তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সুশীল সমাজের ডাক্তার আব্দুস সামাদ, ডাক্তার ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সুজন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহিন খান ও সাইমুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষায় ৩৬শে জুলাই ফ্যাসিস্টের পতন হয়েছে তা কোনোভাবেই বিফলে যেতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ছাত্র জনতার দাবি, সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তার প্রতিফলন ঘটানোর পর জাতীয় নির্বাচন দেওয়ার জোর দাবি জানান বক্তারা আরও বলেন, ৩৬শে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সহযোগিতা করছে না প্রশাসন সহ রাজনৈতিক দলগুলো, প্রশাসনে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা বিরাজ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এ দাবি আদায়ে প্রয়োজনে আবার মাঠে সংগ্রামে নামতে রাজি ছাত্র জনতা। এছাড়া রাজশাহী থেকে নয়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সকল আন্তনগর ট্রেন চলাচলের দাবি জানানো হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। জেলা সভাপতি আসলাম কবিরের বক্তব্যের মধ্যে দিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি শেষ হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা সদরের সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এর মূল কারণ, যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশের জনগণ ভোট এবং নির্বাচনকে ব্যবহার করে এই দেশকে তলানিতে ঠেকিয়েছেন, তারাই দায়ী। আজকে ৫৪ বছর পর ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর ৩৬শে জুলাই বাংলাদেশের যেসব তরুণ এবং জনতা, প্রায় ১৫০০-এর অধিক শহীদ, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নকে আবার ভুলুণ্ঠিত করার জন্য কিছু প্রতারক চক্র, স্বার্থান্বেষী মহল, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে সংস্কার ছাড়াই আবার পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশ যে নতুন জাগরণে জাগরিত হয়েছে, আর সেই পুরাতন ধারার কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করার পায়তারা চলবে না। শুধু গোটা বাংলাদেশে নয়, চাঁপাইনবাবগঞ্জে যে পরিস্থিতি শুরু হয়েছে সেটাও অনেকটা দুঃখজনক, ন্যাক্কারজনক। ওই রাজনৈতিক কিছু প্রভাবশালী মহল আবারও বালু মহল দখল, বিল খাল দখল এবং কিশোর গ্যাংকে নিয়ে যে নৈরাজ্য শুরু করেছে, সেটা বাংলাদেশে গ্রাস করার আবার তারা চেষ্টা চালাচ্ছেন। অথচ এই লোকগুলোই মুখোশের অন্তরালে জনসমাবেশে আবার গলাবাজি করে নীতি কথা শোনাচ্ছেন। সব দেখেও না দেখে টিনের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। গত কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের সভাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অথচ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাউকে দেখিনি। প্রশাসন ঘুমিয়ে রয়েছে। গত ২ দিন আগে বারোঘরিয়ার মতো একটি জায়গাতে মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু কার্যকর আমরা কোনো ভূমিকা দেখছি না, প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। স্থানীয় প্রশাসন
জেলা প্রশাসন তারা তাদের মন মতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করছেন, তারা জনগণের প্রশাসন করতে পারছেন না। তারা জনগণের কোনো প্রতিনিধিকে, সুশীল সমাজের প্রতিনিধিকে তাদের কোনো সভায় বা কোনো তাদের কার্যক্রমে আমন্ত্রণ জানাচ্ছেন না। তারা তাদের যা খুশি যেমন মন চায় সেইভাবে স্বৈরতান্ত্রিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকের এই মানববন্ধন থেকে আমরা জানতে চাই যে আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতির যে অবনতি ঘটেছে এর পিছনে কারা দায়ী, কারা পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য যে সকল বাহিনী নিয়োজিত আছে তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। যদি তাদের দায়িত্ব অবহেলা থাকে তবে তাদেরকে সতর্ক করতে হবে। আমরা সাধারণ মানুষ চাই সুশাসন, নিরাপত্তা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা।